কী অবস্থা সবার, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইজ দেখুন আমার ঘুঘু পাখিগুলো আমার কাছে আসার জন্য কেমন করছে। আর এদিকে আছে আমার সে আঘাতপ্রাপ্ত শালিকের বাচ্চাটা, আর এদিকে আছে ঘুঘু দুটো। দেখুন ঘুঘু দুটো আমার অনেক পোষ মেনেছে, মানে আমার ধারণার বাইরে। যে বলেছিলাম যে আমার শালিকটার পা একটু আঘাত পেয়েছিল, সেটা কিন্তু একটু সেরে গেছে, যার কারণে আজকে কিন্তু আমরা লতাটা খুলে ফেলবো তার পা থেকে। এই তো পা দেখুন আগের থেকে দাঁড়াতে পারছে, এই কারণে আমার ঘুঘুটা আমার কাছে চলে যাচ্ছে। একটা ঘুঘু আর একটা ঘুঘু আছে, আর এতে বসে আছে আমার শালিক। এখন আমি তার পা থেকে এটা খুলে ফেলবো। গাইস টানা 3 থেকে 4 দিন অপেক্ষা করার পর আমার পাখির পাটা ভালো হয়ে গেছে। আমার শালিকটা দেখুন অনেক সুন্দর হয়েছে, যেহেতু শালিক পাখি এরকম বয়সে বসে থাকে। আর এদিকে আছে আমার ঘুঘুগুলো, এই তো ঘুঘুগুলো দেখুন। শালিক আসো। আগের থেকে একটু পা পেতে দাঁড়াতে পারছে। আপনারা হয়তো প্রথম ভিডিওতে দেখেছিলেন গাছ থেকে যে পড়ে গিয়েছিল, ওটাতে সে তার পায়ে অনেক ব্যথা পেয়েছিল। এখন একটু আরাম হয়েছে, দেখুন দৌড়তে পারছে শালিকটা। আয় ঘুঘু দুটো আসছে, আর এদিকে আছে শালিক। আয় 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 শালিক আয়। শালিকটা কিন্তু একেবারে সোজা হয়ে দাঁড়াতে পারছে। আমার ঘুঘুগুলো আমার পায়ের সাথে খেলা করছে দেখুন। আর এদিকে শালিকটা আছে এখানে একা একা বসে। শালিক কি খবর? শালিকটার মনে হচ্ছে শীত লাগছে, যেহেতু আজকে বৃষ্টি হয়েছে। চারিদিকের ওয়েদারটা একবার দেখাই, দেখুন চারিদিকে কেমন ঝাপসা আবহাওয়া এখনো আছে, যেহেতু দুপুরের দিকে অনেক জোরে বৃষ্টি হয়েছে। এদিকে শালিকটা আমার কাছে চলে আসছে ধীরে ধীরে। আয় 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 আয়। তার পাটা এখনও কিন্তু মানে 100-র ভিতরে 90% ভালো হয়ে গেছে, 10% একটু ত্রুটি আছে। গাছ থেকে যেহেতু পড়েছে সেহেতু একটু ব্যথা তো লাগবেই। এদিকে ঘুঘুটা চলে এসেছে হাতের উপরে, আরেকটা ঘুঘু আছে বসে। আমি বুঝতে পারছি না আমার শালিকের গা কেন কাঁপছে, হয়তো গাছ থেকে পড়েছে তার কারণে। তো সেই শালিকটাকে কিন্তু আমার খালাতো ভাই নিয়ে গেছে, এখন এইটি আছে আমার। তো আমি একটু সরে যাই এখান থেকে, দেখি শালিকটা তার পায়ের এখন আমি ট্রেনিং দিচ্ছি এখানে। এদিকে ঘুঘুটা এসে গেছে আমার হাতের ওপরে, আর একটা ঘুঘু আছে পায়ের নিচে, আর শালিকটা আছে ওখানে। ওকে ডাকছি তা আসছে না। আয় শালিক আয় আয়। ময়না, আর শালিকের নাম রেখেছি আমি ময়না। তার হাতটাতেও মনে হচ্ছে একটু আঘাত পেয়েছে, সরি হাত না ডানাতেও। সে উঠতে পারবে কি তা জানি না, হাতে এবং পায়ে প্রচুর পরিমাণ আঘাত পেয়েছে আমার পাখিটা। কি যে হবে আল্লাহ জানে। সে কি উঠতে পারবে আদৌ? যেহেতু গাছের অনেক ওপর থেকে পড়েছে তার কারণে সে এমন হয়ে গেছে প্রতিবন্ধী টাইপের। কিন্তু আমার খালাতো ভাইয়ের যে শালিকটা ছিল ওটা কিন্তু একটু সুস্থ আছে। আর সে আমার খালাতো ভাই কিন্তু আগে কোনো পাখি পালে নাই, যার কারণে সুস্থটা ওকে দিয়েছি। আর আমি অসুস্থ একটা বাচ্চাটিকে নিয়েছি, কিন্তু সে আল্লাহর রহমতে বেঁচে আছে। কিন্তু সে পা খোঁড়াচ্ছে এবং ডানাটা একটু সমস্যা মনে হচ্ছে। তবে পাটা 90% সেরে গিয়েছে, কিন্তু ডানাটা এখনও কাঁপছে, বলা যাবে না। এখন আল্লাহ যা করবে তাই হবে। ডানার কোনো ওষুধ আমি দিতে পারছি না। এটা কিন্তু আমি কবিরাজ বাড়ি থেকে এনেছিলাম পায়েরটা। এই তো শালিকের ঘুঘুগুলো আমার পায়ের সাথে খেলা করছে। এই তো শালিকটা কিন্তু পা দিয়ে আঙুল ধরতে পারে, মানে ডালে বসতে পারবে বড় হয়ে, কিন্তু দাঁড়াতে পারবে কিনা সেটা বুঝতে পারছি না। দেখুন আমার পরিবার, শালিকটা দেখুন। দেখুন গাইস শালিকটা মূলত আমার ঘুঘু এবং শালিকগুলো কিন্তু আমাকে অনেক ভালোবাসে। তাদেরকে আমি যেখানেই রেখে দিই না কেন, দেখুন আমি চেলে দিচ্ছি তারপর আমার কাছে চলে যাচ্ছে। এই তো একটা পায়ের কাছে। শালিকটা অতটা পোষ মানেনি, কিন্তু ঘুঘু দুটো এত পোষ মানবে আমি কখনো ভাবতে পারিনি। এই তো দেখুন আমি দুটোকে একসাথে ধরে চেলে দিলাম, তারপরে আমার কাছে চলে আসছে। এখন যেহেতু ঠান্ডা পড়ছে তার কারণে শালিকটাকে আমি রেখে দিচ্ছি এখানে। শালিককে এখন ঠান্ডা রাখা ঠিক হবে না, যেহেতু এটা ডানা কাঁপছে, সে হাঁটতে পারছে না। দেখুন ঘুঘু দুটোকেই দেখাই। তো গাইস এইগুলোই কিন্তু মূলত আমার এখন জীবন, এদেরকে নিয়ে আমার সব সময় কেটে যায়। তো গাইস আমি জানি না যে আমার শালিকটা বাঁচবে কিনা। আমার শালিকটার জন্য আপনারা সবাই দোয়া করেন, আর ঘুঘু দুটোর জন্য তো করবেন। শালিকটা ওখানে বসে আছে। শালিকটা যেহেতু 4 দিন বেঁচে আছে, যার কারণে তার বেঁচে থাকার চান্স 70% গিয়ে দাঁড়িয়েছে, মানে সে বাঁচতে পারে। আর
30% হলো মরার চান্স। তো গাইস আমার পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন, আর এখন ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।